শুভেচ্ছা জানিয়ে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে খাবারটা এখন আমি তৈরি করতে যাচ্ছি এটা হলো মিক্সড ভেজিটেবল কারি। মিক্সড ভেজিটেবল কারি তৈরি করার জন্য যে উপকরণগুলি আমি রেখেছি, আমি এখানে কলিফ্লাওয়ার রেখেছি 250 গ্রাম, ক্যারট রেখেছি 150 গ্রাম, তারপর মশরুম রেখেছি 150 গ্রাম, মটরশুঁটি 150 গ্রাম, আলু 50 গ্রাম, সুকিনি নিয়েছি আমি 50 গ্রাম, গাজর নিয়েছি 150 গ্রাম এবং পেঁয়াজ আমি কাটছি। আমি পেঁয়াজও নেব 250 গ্রাম পেঁয়াজ নেব, এটা সস তৈরি করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন আর সাথেই থাকুন। সো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জিরা কি সুন্দর ফুটে গেল। পেঁয়াজটাও ঢেলে দিলাম। তো বন্ধুরা আমার পেঁয়াজ একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে সব উপকরণগুলি করে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা, এখন আমি টমেটো ঢেলে দিচ্ছি, টমেটো বাটা। বন্ধুরা আমার মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সবজিটা ঢেলে দিচ্ছি পুরোটাই। আমি এখন তৈরি করতে যাচ্ছি চানা পোলাও। তো চানাটা এটা আমি যেটা নিয়েছি এটা ক্যানে রেডিমেড আজকাল ইউরোপের সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশেও অ্যাভেলেবেল। তো সবচেয়ে ভালো হয় যদি নিজের হাতে তৈরি করে নেওয়া যায়, কারণ এটা অনেক সময় লাগে বলে তাই আমি একদম শর্টকাট পথে গেছি। এটা হয়ে গেছে 1 চামচ আদা রসুন বাটা এবং সেই সাথে পরিমাণ মতো স্বাদ অনুসার লবণ। এখন যেটা যে চালটা আমি 1 কাপ চাল আমি আগে থেকেই এটাকে ধুয়ে রেখেছিলাম। বন্ধুরা আমার চালটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2.5 কাপ পানি আগে থেকেই রেখেছি আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। বন্ধুরা আমার খাবার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখনই আমি একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাধারণত পরিবেশন করে থাকি। দেখতেই পাচ্ছেন আমি একটা, যেটা আমাদের রেস্টুরেন্টের মধ্যে আমরা কাস্টমারকে পরিবেশন করে থাকি, ঠিক একই স্টাইলে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার মিক্সড ভেজিটেবল কারি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী বৃহস্পতিবার। আমি তৈরি করতে যাচ্ছি গার্লিক চিকেন টিক্কা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা যারা লাইনে ছিলেন।